সো হ্যালো এভরিওয়ান, আজকে এসে পড়েছি কলকাতা শহরে ঘোরার জন্য। তো আমরা যাচ্ছি আজকে বেলুড় মঠে। তো ফুটপাথ ধরে এগোলাম, সামনে ছিল আমার মা, ফ্রেন্ডস, এন্ড গাড়ি করে আমরা ওইখানে গেলাম। তো আজকে ঘোরাঘুরি করবো একটু। তো আজকের ব্লগটা শুধু এই ঘোরাটা নিয়ে, ওকে। অ্যান্ড ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন, বেলুড় মঠ। তো কখনো ওইখানে যাইনি, তো প্রথম গিয়েছিলাম, তার জন্য মাকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম। মা আর আমি মিলে ঘুরেছিলাম, বেশ মজা হয়েছিল। কখনো ভাবতে পারিনি এখানে এত তাড়াতাড়ি যাওয়া হবে। তো মাকে নিয়ে গিয়েছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। মাকে বললাম যে একটা পোজ দিতে। অ্যান্ড সেখানকার ভিউটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর। আগে বইয়ে পুস্তকে দেখতাম, এখন সামনে দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। খুব স্বপ্ন ছিল এখানে আসবো, স্বামী বিবেকানন্দের সমাধিস্থল দেখব, কোথায় স্বামী বিবেকানন্দ ছিলেন। ওনাকে নিয়ে তো অনেক গল্প পড়েছি, অনেক কিছু জেনেছি জীবনে চলার পথে। তো আজকে সেই জায়গাটায় গিয়ে সত্যি বলছি মনটা জুড়ে গেল। বিকাল টাইমে ওইখানে গিয়েছিলাম, তো আমি কিছু পোজ দিলাম, মাকে বললাম যে ভিডিওটা করতে। জানি না আবার কখন যাওয়া হবে, যদি ঠাকুর চাই সত্যি যাব এখানে আবার। তো ওই দিনের বিকালটা ছিল আমার কাছে সত্যি একটা অসাধারণ সন্ধ্যা। এখানে সন্ধ্যার দৃশ্যগুলি খুবই সুন্দর, অ্যান্ড সাউন্ডটা কি ভাল লাগছে দেখো। বিকালের এই যে পাখিগুলির আওয়াজ, কিচিরমিচির শব্দটা এখানে অলওয়েজ থাকে, খুব ভালো লাগে শুনতে। সবাই এখানে বসে আছে, কি সুন্দর মাঠ জুড়ে সবাই সবার বিকেলটা এনজয় করছে এখানে। অনেকে দেশ বিদেশ থেকে ঘুরতে আসে ওইখানে। তো সেম আমিও ত্রিপুরা থেকে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে আমার। তারপর আমরা মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম, মানে বিশ্ববিখ্যাত দক্ষিণেশ্বরী কালী মাতার মন্দিরের উদ্দেশ্যে, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন। তিনি নিজে স্বয়ং সেখানে পুজো করেছেন। স্বামী বিবেকানন্দ পেয়েছেন তার সব প্রশ্নের জবাব। তো দেখো কত ভিড়, কত মানুষ, সব মনের আশা নিয়ে সকলেই সেখানে যায় মায়ের কাছে। তো ফাইনালি আমরা ওই জায়গায় পৌঁছে গেলাম, কত শান্তি। সেখানকার ফুটেজ আর নেওয়া হয়নি, কারণ সেখানে ফুটেজ তুলতে দেওয়া হয় না। এখন বাড়ি যাওয়ার পালা। তো মেট্রো করে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগ আমার এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।